ঈদ তো চলে গেছে, প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। ঈদের সময় আমার মেয়ে ওর বান্ধবীদের বাসায় গিয়ে দাওয়াত খেয়ে এসেছিল, কিন্তু ওর বান্ধবীদেরকে খাওয়ানো হয়নি। এ কারণে আজকে আয়োজন করতেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আয়োজন শুরু করে দিয়েছিলাম। প্রথমে হচ্ছে গরুর মাংসগুলো হাতে মেখে কষায় রান্না করতেছিলাম। কষায় আরেকটা চুলায় রেখে দিয়েছিলাম আমি, ওখানে আস্তে আস্তে হচ্ছে। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে মুরগি রোস্ট করব। আসলে মুরগিগুলো আমি এভাবেই কেটে নিয়েছি। আসলে এখানে দেখা যাচ্ছে যে অনেক ছোট কিন্তু না, এক একটা মুরগি প্রায় 3 কেজি ছিল। এই জন্যে এত বড় একটা মুরগি কিভাবে রোস্ট করব, এই জন্য এইরকম করে ছোট ছোট করে কেটে আর কি রোস্ট করলে সব মশলার মানে সব ধরনের মশলা রোস্টের ভিতর ঢুকে, তাহলে হয়তো বা খেতে মজা লাগে। এই কারণে আমি এভাবেই করি। আচ্ছা, এভাবে আমি সবগুলো ভেজে নেওয়ার পরে মুরগিগুলো, তারপর হচ্ছে এখানে যে মশলা, আমি কিন্তু এখানে কাঁচামরিচ অ্যাড করেছি আজকে, মানে সব ধরনের বাদাম দিয়ে কাঁচামরিচটা দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করেছি। পেঁয়াজ, সব ধরনের বাদাম, কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করেছি। আমার কাছে মনে হয় কি যে কাঁচামরিচ দিলে মনে হয় রোস্টের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে কাঁচামরিচ না দিলে রোস্ট খেতে আমি পারি না। আসলে এই কারণে আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তারপর হচ্ছে দুধ, আমি কিন্তু এখানে পাউডার দুধটা নিয়েছি। আজকে ঘরে আমার লিকুইড দুধ ছিল না বলতে ফ্রিজে ছিল, বাইর করা গলানো অনেকটা সময় লেগে যায়। এই কারণে গুঁড়া দুধে গুলাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে রান্না একদম শেষের দিকে, রোস্ট রান্না। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেইটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর কি তেলটা উপরে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আসলে রোস্টে যতক্ষণ তেলটা উপরে চলে না আসে ততক্ষণ অবশ্য রোস্ট রান্নাটা কমপ্লিট হয় না। তারপর হচ্ছে এই যে মাংসটা হচ্ছে কষায় রেখেছিলাম, ঝোলের পানিও দিয়ে দিয়েছি আমি এখানে অলরেডি। মাংস রান্না একদম শেষের দিকে প্রায়। আসলে গরুর মাংস একটু যদি আস্তে আস্তে লো হিটে রান্না করা যায় তাহলে এখানে পানি দিতে হয় না, একদম ওই অবস্থায় সিদ্ধ মানে কষানো হয়ে যায়। তারপর হচ্ছে এই যে পোলাও উঠাই দিছি একদম বড় পাতিলে, এক পাতিল যে যতটুকু খেতে পারবে সে ততটুকুই খাবে। এই জন্য এক পাতিল পোলাও উঠিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 2 কেজি চালের মতো হবে, ছোট ছোট মানুষ, ওরা কটটুক করে খাবে। এই কারণে উঠাই দিয়েছি, যাক যত দূর যাবে সেভাবেই চলে যাক। এভাবেই রান্না আমি হচ্ছে আজকে শেষ করে ফেলবো। তারপর হচ্ছে আরেক আইটেম করেছিলাম, এটা হচ্ছে পটল ভাজি করেছিলাম একটু। আমাদের উত্তরবঙ্গের ওইদিকে এই পটল ভাজিটা অনেক মানে খায়, এদিকের লোকজন খায় কিনা জানি না, তবে আমাদের এদিকের লোকজন, এটা হচ্ছে আপনারা সাদা ভাত কিংবা পোলাও দিয়ে খেতে অনেক মজা। এই পটল ভাজিটা এভাবে মাঝখানে ফাড়ি করে, কেউ অবশ্য 4 ফাড়ি করে দেয়, আমি এখানে 2 ফাড়ি করে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়েছি। আজকে মনে হয় পানিটা আমার পটল ভাজিতে মানে বেশি হয়ে গিয়েছে, সমস্যা নাই, মানে একদম ঢাকনা ছাড়াই রান্না করেছিলাম। তারপর হচ্ছে বেশি সিদ্ধ হয়নি। এই যে লাস্টে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু ভেজে দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নিলেই হচ্ছে পটল ভাজি আমার রেডি হয়ে যায়। এটা কিন্তু খেতে অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কীরকম সেটা জানি না, তবে পোলাও আর সাদা ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে এরকম করে ভাজি মানে করলে। তারপর এই যে পোলাও রান্নাটাও আমার শেষ হয়ে গিয়েছে, এক পাতিল পোলাও রান্না করেছি। যাক, মার সব মানে কে কতটুকু খাবে খাক। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।